হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো বেশ, বিকাশ একটি নতুন আপডেট দিয়েছে। আপনারা এখন বিকাশ থেকে এফডিআর করতে পারবেন। বেশ, আপনারা বিকাশে যেমন আগে সেভিংস করতে পারতেন, মানে ডিপিএসটা করতে পারতেন, কিন্তু এখন আপনার ইচ্ছা করলে ভিউয়ার্স আপনার বিকাশ থেকে আপনি এফডিআর করতে পারবেন। 1 বছর মেয়াদে অথবা 6 বছর মেয়াদে আপনি বিকাশে এফডিআর করতে পারবেন। তো কিভাবে বিকাশে এফডিআর করবেন এবং কত টাকা ইন্টারেস্ট পাবেন, সব ডিটেলস আজকে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তবে সর্বপ্রথমে বিকাশে আপনাকে এফডিআর করার জন্য বিকাশের পরিমাণে ব্যালেন্স রাখতে হবে। তো আমি যত টাকার এফডিআর করবো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা রেখে দিয়েছি। তো চলুন বেশ দেখে আপনাকে কিভাবে এফডিআরটা করতে হয়। সিম্পল বিষয় বিকজ আপনারা সর্বপ্রথমে বিকাশের অ্যাপসটা আপডেট করবেন। আপনারা প্লে স্টোরে সার্চ করবেন বিকাশের অ্যাপস কোনো আপডেট আছে কিনা। যদি আইফোন হয়ে থাকে তাহলে অ্যাপ স্টোরে চেক করবেন যে আপনার বিকাশের অ্যাপসটা কোনো আপডেট আছে কিনা। তারপর এখানে সেভিংস অপশন আছে বিকজ আপনারা সেভিংসে ট্যাপ করবেন। তো এখানে আমার 2টা ডিপিএস করা আছে, এগুলো দেখাচ্ছে এবং নিচে কি আছে, নতুন সেভিংস খুলুন, এখানে ট্যাপ করবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু নতুন একটা অপশন আপডেট হয়েছে। এখন আপনারা এফডিআরও করতে পারবেন। তো আমরা কি করবো, এফডিআর মানে ফিক্সড ডিপোজিট, এখানে ট্যাপ করব। তারপর এখানে মেয়াদ, আমরা কত মাসের জন্য এফডিআরটা করতে চাচ্ছি। আমি যেহেতু 12 মাসের জন্য করব, এখানে 12 মাস সিলেক্ট করে দেব। তো আমি কত টাকার এফডিআর করব, এখানে আপনারা সর্বনিম্ন 10,000 টাকা শুরু করে 1 লক্ষ টাকার এফডিআর করতে পারবেন। তো আমি যেহেতু 25,000 টাকা করবো, এই জন্য 25,000 সিলেক্ট করলাম। তারপরে মুনাফা পেতে চান কিভাবে, মানে আপনি আপনার যে এফডিআর এর যে লাভাংশ সেটা কতদিন পর পর নেবেন। এখানে তো এখানে এখন একটি অপশন আছে 3 মাস পর পর আপনাকে মুনাফাটা শেয়ার করবে। তো আমি কি করবো, 3 মাস এখানে ট্যাপ করব। তারপর নিচে দেখেন বেশ আমার ব্যবহারযোগ্য ব্যালেন্স দেখাচ্ছে। তারপরে এগিয়ে যান, এখানে ট্যাপ করব। তারপর এখানে এখন পর্যন্ত বেশ 2টা প্রতিষ্ঠান আছে, আপনারা খুব ভালোভাবে জানেন এখানে কি কি আছে। এখানে একটা আছে আইডিএলসি এবং একটা আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। মানে বিকাশ নিজস্বভাবে করতেছে না, বিকাশের মাধ্যমে আপনারা আইডিএলসি করতেছেন অথবা ইস্টার্ন ব্যাংকে করতেছেন, এবং কোনটাতে করলে কত পার্সেন্ট রেট পাবেন এখানে কিন্তু সকল কিছু ডিটেলসে দেওয়া আছে। আমরা যদি আইডিএলসি করি তাহলে 9.15% পাবো, এবং মোট জমা হবে কত টাকা পাবো এখানে লেখা আছে। দেখেন এখানে আমরা কত টাকা পাবো, আমরা এখানে 26,971 টাকা পাবো। আমরা এখানে ইন্টারেস্ট পেলাম কত টাকা, 1971 টাকা 38 পয়সা। আর যদি ইস্টার্ন ব্যাংকে করেন তাহলে আপনারা সামান্য কিছুটা কম পাবেন। তো আমি আইডিএলসিতে করবো, এই জন্য আইডিএলসি সিলেক্ট করলাম। তারপর এখানে কি লেখা আছে দেখেন, এফডিআর ফিক্সড ডিপোজিট অটো রিনিউ করুন। মানে 1 বছর পার হয়ে গেলে আপনার এই এফডিআরটা আবার অটো রিনিউ হবে কিনা, মানে 2 বছর মেয়াদ 3 বছর মেয়াদ এভাবে বাড়তে থাকবে। তো আমি কি করবো, অটো রিনিউটা অফ করে দেবো, আমি 1 বছর পরে এই টাকাটা তুলে নেব। আর যদি এটা অন করে দিবস দেখেন তাহলে জমার পরিমাণ অটো রিনিউ 25,000 টাকা। মানে শুধুমাত্র আমি যদি অটো রিনিউ করে রাখি, লাভের টাকাটা আমাদের অ্যাকাউন্টে থাকবে এবং আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট 25,000 টাকা সেটা হচ্ছে আবার অটো রিনিউ হইতে থাকবে। তো আমার দরকার নেই ভিউয়ার্স, আমি কি করব, এই অফ করে দেবো। আমি শুধুমাত্র 1 বছরের জন্য করব, সেটা আপনাদেরকে ভিডিও শেয়ার করার জন্য আমি এই এফডিআরটা করছি। তো আমি কি করবো, এবার এগিয়ে যান, এখানে ট্যাপ করব। তারপর এখানে আমাদের নমিনির এনআইডি কার্ড সিলেক্ট করতে বলছে। আমরা এখানে নমিনি এনআইডি কার্ড দিয়ে দিলাম। আমার অ্যাকাউন্টে যে নমিনি আছে সেটা দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যোগ করতে পারেন। এই যে নতুন নমিনি যোগ করুন, নিচে যদি ট্যাপ করেন তাহলে আপনারা এখানে নতুন নমিনি অ্যাড করতে পারেন। তো আমার অ্যাকাউন্টে যেটা আছে আমি সেটা দিয়ে দিলাম, তারপরে ট্যাপ করব। তারপর এখানে বসে আপনারা ডিটেলসে দেখতে পাবেন এফডিআরটা কোন মাসে কত টাকা লাভ পাবেন। তো এখানে কিন্তু আমাদের একটি সামারি দিয়ে দিয়েছে যে আমরা কীভাবে কত টাকা লাভ পাবো এবং আমাদের অ্যাকাউন্টে কীভাবে টাকাটা জমা হবে। আপনারা খুব ভালোভাবে দেখেন ভিউয়ার্স, এখানে ডিটেলসে সব দেওয়া আছে। তো আপনারা এটা চেক করবেন, তারপরে এগিয়ে যান, এখানে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স আমরা কি করবো, এগিয়ে যান, এখানে ট্যাপ করলাম। তারপরে এবার হচ্ছে আমাদের বিকাশে পিনকোডটা দিতে হবে, দিয়ে তারপরে পিনকোড দিয়ে দিলাম, তারপরে ট্যাপ করে ধরে রাখবো। এই যে দেখেন আমাদের কিন্তু এফডিআরটা কমপ্লিট হয়ে গেছে। আপনি খুব সহজে ঘরে বসে মাত্র 2 মিনিটেই এভাবে বিকাশের মাধ্যমে এফডিআর করতে পারেন। তারপর আমরা হোমে ফিরে যাই, আবার যদি সেভিংসে ট্যাপ করি, এখানে সচল 3টা আছে দেখেন, মানে আমাদের উপরে কি আছে, ফিক্সড ডিপোজিট। এই যে দেখেন ডিটেলসে দিয়ে দিছে। তো আপনি চাইলে খুব সহজে আপনার বিকাশ থেকেই ফিক্সড ডিপোজিট মানে এফডিআর গুলো করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।